কে এই লাকি? 2013 সালের শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চের মূল এজেন্ডা কি ছিল, আর এখন লাকি কি চায়? সরকারকে পদত্যাগ করতে হবে এবং যুদ্ধাপরাধী হিসেবে জামাতকে নিষিদ্ধ করতে হবে। এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে। সালের শাহবাগ আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা এই আন্দোলনের কেন্দ্রে ছিল একটি স্লোগান, আর এই স্লোগানের পিছনে ছিল একটি কণ্ঠ, লাকির কণ্ঠ। 2013 সালে যুদ্ধাপরাধের মামলায় জামাত নেতা কাদির মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের পর শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ইমরান এইচ সরকার। লাকি একজন তরুণী হয়ে ওঠেন এই আন্দোলনের স্লোগান কন্যা। তার কণ্ঠে তুই রাজাকার স্লোগান হয়ে ওঠে আন্দোলনের প্রাণ। অনেকের মতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্ররক্ষে সহযোগিতায় সৃষ্ট শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ বা শাহবাগ আন্দোলনের চাপে একে একে কথিত যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করা হয়, যাকে অনেকে জুডিশিয়াল কিলিং ও বলে থাকে। আর লাকির কণ্ঠ এই আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। কিন্তু 5 আগস্টের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলায়। সম্প্রতি সেই লাকি আবারও সামনে এসেছেন। এবারও তিনি জামায়াত ইসলামের নিষেধাজ্ঞার দাবি জানাচ্ছেন এবং বর্তমান সরকারের সমালোচনা করছেন। তার এই অবস্থান তাকে আবারও বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। সরকারকে পদত্যাগ করতে হবে এবং যুদ্ধাপরাধী হিসেবে জামাতকে নিষিদ্ধ করতে হবে। লাকির মন্তব্য নিয়ে বিতর্কের পর তাকে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, লাকির এই বক্তব্য কি সংবিধান ও আইনের পরিপন্থী? লাকি কি আবারও কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে? আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে।